গুড ইভিনিং সবাইকে। আজকে আমরা 17 মে কারেন্ট অ্যাফেয়ার শুরু করছি। এক্সারসাইজ তারকাস 2024 বিটুইন ইন্ডিয়া অ্যান্ড হুইচ কান্ট্রি স্টার্টেড? ভারত এবং কোন দেশের মধ্যে তারকাস 2024 মহড়া শুরু হয়েছে? নেপাল, চায়না, ইংল্যান্ড, আমেরিকা। এটার অ্যান্সার হবে ডি, আমেরিকা। আমেরিকা ও ভারতের মধ্যে এক্সারসাইজ তারকাস 2024 শুরু হয়েছে। এবার এটা কি দেখে নিই যে এক্সারসাইজ তারকাস চলছে ইন্ডিয়া এবং এটা আমেরিকার মধ্যে কারা কারা অংশগ্রহণ করেছে দেখে নিই। এটা হচ্ছে জয়েন্ট এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া ন্যাশনাল সিকিউরিটি গার্ড এনএসজি এবং ইউএস স্পেশাল অপারেশন ফোর্সেস এসওএফ। এই যে এনএসজি এবং এসওএফ, এগুলো এসওএফ, এদের মধ্যে এটা চলছে। এর লোকেশন হচ্ছে কলকাতা, ইন্ডিয়াতে হচ্ছে। এটা সেভেন্থ এডিশন অফ দিস ইন্ডো ইউএস জয়েন্ট কাউন্টার টেররিস্ট এক্সারসাইজ। সেভেন্থ এডিশন এটা স্টার্ট হয়েছে 22 এপ্রিল 2024 থেকে। অবজেক্টিভ হচ্ছে নিউট্রালাইজ কেমিক্যাল ওয়েপন বিং ক্যারিড বাই দি টেররিস্টদের যারা যেসব কেমিক্যাল ওয়েপন ইউজ করছে সেগুলোকে নিউট্রালাইজ করা। এই যে মহড়া কলকাতা ইন্ডিয়া হচ্ছে 7ম সংস্করণ। এটা একটু গন্ডগোল হয়ে গেছে। আমি পিডিএফটা যেটা দেবো সেটা ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এখানে একটু প্রবলেম হয়ে গেছে, এটা আমি ঠিক করে দেবো পিডিএফ, এটা অসুবিধা নেই। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। রবার্ট ফিকো ইজ দি প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? রবার্ট ফিকো কোন দেশের প্রধানমন্ত্রী? স্পেন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, স্লোভাকিয়া। এটার অ্যান্সার হবে ডি, স্লোভাকিয়া। রবার্ট ফিকো স্লোভাকিয়ার প্রাইম মিনিস্টার। ইনি হচ্ছেন রবার্ট ফিকো স্লোভাকিয়ার প্রেসিডেন্ট। স্লোভাকিয়ার লোকেশনটা দেখে নিই, এটি ইউরোপে এখানে হচ্ছে স্লোভাকিয়া। এটা হচ্ছে স্লোভাকিয়ার লোকেশন। এই যে এটা স্লোভাকিয়ার লোকেশন। এই পুরো পিডিএফগুলি এবং আরও কিছু নোটস আমি আমার টেলিগ্রাম চ্যানেল এমরয় ক্লাসেসে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। বাংলা এবং ইংলিশ দুটি ল্যাঙ্গুয়েজে আছে। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। পদ্মশ্রী রিসিপেন্ট অ্যান্ড রাইটার মালতি যোশী পাস্ট অ্যাওয়ে ইন হুইচ ওয়াজ শি অ্যাওয়ার্ডেড দি পদ্মশ্রী অ্যাওয়ার্ড? পদ্মশ্রী প্রাপক এবং লেখক মালতী যোশী মারা গেছেন কোন সালে পদ্মশ্রী ভূষিত হয়েছেন? এটার অ্যান্সার হবে 2018 সালে। 18 সালে তিনি পদ্মশ্রী পেয়েছেন। এবার নেক্সট, এটা হচ্ছে ইনি মারা গেছেন, পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছেন 2018 সালে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হোয়েন ইজ দ্য স্টেট অফ সিকিম সেলিব্রেটেড? সিকিম রাজ্য কবে পালিত হয়? ডে অফ সিকিম, মানে এটা পালিত কবে হয়? 15ই মে, 16ই মে, 17ই মে, 18ই মে। এটার অ্যান্সার হবে বি, 16ই মে। 16ই মে ডে অফ সিকিম, স্টেট অফ সিকিম ডে পালন করা হয়, কারণ 16ই মে সিকিম 19 ফাউন্ডেশন অফ দি ডেস্ট অফ সিকিম, সিকিম এটা পালন করা হয়। এটি কেন পালন করা হয়? 16ই মে কেন পালন করা হয়? 16ই মে সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল, ওই জন্য এই দিনটিকে পালন করা হয়। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হু অ্যামং দি ফলোয়িং ওন দি গোল্ড মেডেল ইন দি মেন জ্যাভলিন থ্রো ইভেন্ট ইন দ্য ফেডারেশন কাপ 2024? ফেডারেশন কাপ 2024-এ পুরুষের জ্যাভলিন থ্রো ইভেন্ট নিচে মধ্যে কে স্বর্ণপদক জিতেছে? বিকাশ যাদব, নীরাজ চোপড়া, বিবেক কুমার, কিশোর জেনা। এটার অ্যান্সার হবে বি, সবাই যেন নীরাজ চোপড়া জয় করেছে, গোল্ড মেডেল পেয়েছে ফেডারেশন কাপ 2024-এ। ফেডারেশন কাপটা দেখে নিই, নীরাজ চোপড়া এই ফেডারেশন কাপে নীরাজ চোপড়া। এটা ফেডারেশন কাপটা কি দেখে নিই। এটা হচ্ছে 27 ন্যাশনাল ফেডারেশন কাপ সিনিয়র অ্যাথলেট চ্যাম্পিয়নশিপ টুক প্লেস ইন 2024। এটা ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। নীরাজ চোপড়া 18.27 মিটার দূরত্ব জ্যাভলিন থ্রো করে স্বর্ণপদক জিতেছে। এটা সিলভার পেয়েছে কর্ণাটকের ডিপি মনু 82.08 মিটার থ্রো করেছে। আর মহারাষ্ট্রে উত্তম পাটিল ব্রোঞ্জ পেয়েছে 78.39 মিটার থ্রো করে। এবার নেক্সট কোশ্চেনে চলে যায়। হুইচ ফিনটেক প্ল্যাটফর্ম ওয়াজ পার্টনার উইথ লঙ্কাপে টু অ্যালাউ ইটস ইউজার টু পে ইউজিং ইউপিআই অ্যাক্রস শ্রীলঙ্কা? কোন ফিনটেক প্ল্যাটফর্ম তার ব্যবহারকারীদের শ্রীলঙ্কা জুড়ে ইউপিআই ব্যবহার করে অর্থ প্রদানের অনুমতি দেওয়ার জন্য লঙ্কাপের সাথে অংশীদারিত্ব করেছেন, মানে পার্টনারশিপ করেছে? পেটিএম, বিএইচআইএম, ফোনপে, গুগল পে। এটার অ্যান্সার হবে সি, ফোনপে লঙ্কাপের সাথে পার্টনারশিপ করেছে যাতে শ্রীলঙ্কাতে ইউপিআই ট্রানজ্যাকশন হয়। এটা ফোনপের লোগো, সবাই জানো। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। ইন্ডিয়া সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার recently seen in news is operated under which ministry?
ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার I4C সম্প্রতি খবর দেখা গেছে কোন মন্ত্রকের অধীনে পরিচালিত হয়? মিনিস্ট্রি অফ ডিফেন্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার, মিনিস্ট্রি অফ পাওয়ার, মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্ট। এটার অ্যান্সার হবে বি। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে এটি থাকে। ইন্ডিয়া সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার রিসেন্টলি নিউজ অপারেটর এটা আন্ডার হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে আছে এটা। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যাই। সারিস্তা টাইগার রিজার্ভ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? সারিস্তা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? কেরালা, উড়িষ্যা, রাজস্থান, মহারাষ্ট্র। এটা অ্যান্সার হবে সি, রাজস্থানে সারিস্তা টাইগার রিজার্ভ অবস্থিত। এটা কেন নিউজে এসছে, কেন এটা ইম্পর্টেন্ট দেখে নিই আমরা। এই যে এটা সারিস্তা টাইগার হিসাবে এখানে টাইগার আছে। এটা হচ্ছে ভূমি হস্তান্তরের বিলম্বন। রিজার্ভটি ৪৬ বছর ধরে তার 60%-এর বেশি জমি হস্তান্তরের জন্য অপেক্ষা করছে, যার ফলে রিজার্ভের ভিতরে এবং আশেপাশে অবৈধ কার্যকলাপ চলছে। এই জন্য এটি নিউজে এসছে, তার ফলে এটি ইম্পর্টেন্ট। মনে রাখবেন রাজস্থানে অবস্থিত সারিস্কা ন্যাশনাল পার্ক, সারিস্কা টাইগার রিজার্ভ। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে অফ 2024? বিশ্ব টেলিকমিউনিকেশন দিবস 2024-এর থিম কি? ডিজিটাল ইনোভেশন অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট, কানেক্ট 2023 ITS ফর দি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, ব্রিজিং দি স্ট্যান্ডার্ডাইজেশন গ্যাপ, অ্যাসিলারেটিং ডিজিটাল ট্রান্সফর্ম অফ চ্যালেঞ্জিং টাইমস। এটা অ্যান্সার হবে ডিজিটাল ইনোভেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটা থিম। এবার এটা কবে পালিত হয় কি একটু দেখে নিই। এটা ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন ডে, এটা একটা লোগো টাইপ না, এটা কি ডেট হচ্ছে সেলিব্রেটেড 17 মে প্রতি বছর পালন করা হয়। এটা কেন পালন করা হয় দেখে নিই। ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের প্রতিষ্ঠার বার্ষিকী হিসেবে এবং 1835 সালে প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাফ কনভেনশনে স্বাক্ষরিত হয়েছিল, ওই জন্য এটি পালন করা প্রতি বছর। থিম হচ্ছে তো ডিজিটাল ইনোভেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটা তাৎপর্য জাতিসংঘ মানে ইউএনএ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্ডের অর্জনে ডিজিটালি প্রযুক্তির ভূমিকা তুলে ধরা, মানে হচ্ছে হাইলাইট দি রোল অফ ডিজিটাল টেকনোলজিস, ডিজিটাল টেকনোলজির রোলগুলোকে হাইলাইট করা ইন অ্যাচিভ করা ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল্ডের। এবার চলে যায় নেক্সট কোয়েশ্চেন। হুইচ অর্গানাইজেশন কোলাবোরেট উইথ ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার টু লঞ্চ দি মিলেট সিড অফ চেঞ্জ এক্সিবিশন? কোন সংস্থা ভারতের কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রকের সাথে মিলেট সিডস অফ এক্সচেঞ্জ প্রদর্শনী চালু করতে সহযোগিতা করেছে? গুগল, অ্যাপেল, ফেসবুক, মাইক্রোসফট। এটার অ্যান্সার হবে এ, গুগল মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ারের সঙ্গে কোলাবোরেট করে মিলেট সিডস অফ এক্সচেঞ্জ এক্সিবিশনটা করেছে। এর ফলে মিলেটের গুরুত্ব বাড়বে, এই জন্য এক্সিবিশনটি করা। এই যে এগুলি মিলেট, সব জোয়ার, বাজরা, এগুলো সব মিলেট বলে এগুলোকে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হু লঞ্চ ইন্ডিয়া ফার্স্ট প্রিমিয়ার ভার্চুয়াল ক্রেডিট কার্ড পিক্সেল প্লে? ভারতের প্রথম প্রিমিয়াম ভার্চুয়াল ক্রেডিট কার্ড পিক্সেল পে কে চালু করেন? SBI, BOB, ICICI, HDFC। এটার অ্যান্সার হবে ডি, HDFC। HDFC প্রথম পিক্সেল পে ক্রেডিট কার্ডটি চালু করেন ভারতের। এবার নেক্সট কোয়েশ্চেন, এই যে পিক্সেল পে, এটা ছবি পিক্সেল পে যে ভার্চুয়াল ক্রেডিট কার্ড। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিসার, what was the urban unemployment rate in India in the January-March quarter of 2024? ন্যাশনাল স্যাম্পল সার্ভিস অফিসার অনুসারে 2024 সালের জানুয়ারি মাসে কোয়ার্টারে ভারত শহরে বেকারত্বের হার কত ছিল? 6.5, 6.7, 6.8, 6.9। এটার অ্যান্সার হবে 6.7। মানে হচ্ছে জানুয়ারি থেকে মার্চ কোয়ার্টারে মান্থে 2024-এ একটা রিপোর্ট বের করেছে ন্যাশনাল স্যাম্পল সার্ভে, যেটাতে বলা হচ্ছে আরবান এমপ্লয়মেন্ট রেট কতটা ইন্ডিয়াতে। এটা অ্যান্সার হবে 6.7% আনএমপ্লয়মেন্ট রেট আরবান এরিয়ায়। এটা হচ্ছে NSO লোগো, এটা ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। এটা একটু কি দেখে নিই। এস্টাবলিশ হচ্ছে 1950 সালে তৈরি হয়েছিল। পারপাস হচ্ছে এটি ভারতের জুড়ে বড় আকারের রেসপন্সিবল ফর কন্ট্রিবিউটিং লার্জ স্কেল স্যাম্পল সার্ভে অ্যাক্রস ইন্ডিয়া, বড় আকারের নমুনা সমীক্ষার জন্য পরিচালনার দায়িত্ব নিয়েছে। এটা হচ্ছে মার্চ হয়েছিল 2019 সালে। NSO মার্চ উইথ দি সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিসার সঙ্গে, যার ফলে এটা তৈরি হয়েছে এখন ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিস। ফাংশন হচ্ছে কন্ডাক্ট সোশিও ইকোনমিক, NSA আর্থিক সামাজিক সমীক্ষা, শিল্পের বার্ষিক সমীক্ষা,
এবং অন্যান্য পরিসংখ্যান গবেষণা নিয়ে পরিচালনা করে, এটা এনএসও। এগুলো মনে রেখে দেবে। এনএসএ এর ফুল ফর্মটা হচ্ছে এই যে পড়লাম আমরা, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস, এনএসএসও। এবার চলে যায় ইন্ডিয়া ফেমাস প্লেয়ার সুনীল ছেত্রী অ্যানাউন্স হিজ রিটায়ারমেন্ট। সুনীল ছেত্রী রিটার্ন হুইচ গেম? সুনীল ছেত্রী কোন গেমের সঙ্গে যুক্ত? এটা সবাই পারবে, ফুটবল। এটা অ্যান্সার হবে সি, এটা সবাই জানে সুনীল ছেত্রী ফুটবলের সঙ্গে যুক্ত। উনি রিটায়ারমেন্টের ঘোষণা করেছেন, ওই জন্য নিউজে এসেছে, ওটা জেনে সুনীল ছেত্রী হিসেবে। ইনি সুনীল ছেত্রী সবাই চিনে। সুনীল ছেত্রী অল টাইম টপ গোল, এটা ইনি আন্তর্জাতিক 94টি গোল করেছেন, ভারতের সবচেয়ে বেশি গোল করেছেন। কী কী অ্যাওয়ার্ড পেয়েছে দেখিনি? অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে 2021-এ, পদ্মশ্রী পেয়েছে 2019-এ, যেটি ফোর্থ হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছে 2021-এ। ইন্ডিয়া হাইয়েস্ট, এটা স্পোর্টের দিক থেকে সবচেয়ে হাইয়েস্ট অ্যাওয়ার্ড 2021-এ ইনি পেয়েছেন। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যাই। অন হুইচ ডেট ইন্টারন্যাশনাল ডে অফ লাইট 2024 সেলিব্রেটেড? আন্তর্জাতিক আলো দিবস কবে পালিত হয়? এটার অ্যান্সার হবে, এটা 16 মে, 17 মে, 18 মে, 19 মে। এটার অ্যান্সার হবে 16 মে। 16 মে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ডে অফ লাইট 2024 সেলিব্রেট করা হচ্ছে। এবার একটু দেখে নিই কেন, কী বৃত্তান্ত। এই যে ইন্টারন্যাশনাল ডে অফ লাইট, এটা সেলিব্রেট করা হয় 16ই মে প্রতিদিন, প্রতি বছর। এটা হচ্ছে কমরেড উইথ ফার্স্ট সাকসেসফুল। এটা 1960 সালে একটা ফিজিশিয়ান এবং ইঞ্জিনিয়ার থেডন ম্যাইমান প্রথম লেজার টেস্ট করেছিল। লেজার টেস্ট করে সাকসেসফুল হয়েছিল, ওই জন্য এই দিনটিকে পালন করা হয়। থিম হচ্ছে লাইট ইন আওয়ার লাইফস। এই যে এটা মাইনের লেজার কি থিওডোর মাইমেনের লেজার প্রথম সফলভাবে অপারেশনাল স্মৃতিচারণের উদ্দেশ্যে এটি পালন করা হয়। থিম হচ্ছে লাইট ইন আওয়ার লিভস। তাৎপর্য হচ্ছে বিজ্ঞান, সংস্কৃতি, শিল্প, শিক্ষাক্ষেত্র, সাস্টেনেবল ডেভেলপমেন্টে আলো এবং আলোর ভিত্তিক প্রযুক্তির গুরুত্ব তুলে ধরা। এই জন্য এটি প্রতি বছর সেলিব্রেট করা হয়। এটি পালন করা হয় 16ই মে, সবাই মনে রাখবে, ইন্টারন্যাশনাল লাইট ডে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। অ্যাকর্ডিং টু দ্য ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ক্রাইম রিপোর্ট 2024, হুইচ ইজ দ্য মোস্ট রেড ওয়াইল্ড লাইফ স্পিসিস? জাতীয় সংঘের মানে ইউএনের ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ক্রাইম রিপোর্ট 2024 সালে সবচেয়ে বেশি ব্যবসা করা বন্যপ্রাণী প্রজাতি কোনটি? রাইনো, পেঙ্গুইন, টর্টয়েস, এলিফ্যান্ট। এটার অ্যান্সার হবে রাইনো। রাইনোকে সবচেয়ে বেশি ট্রেড করা হয়, মানে রাইনো সিংগুলি কেটে ওগুলি ট্রেড করা হয়, ওই জন্যে সবচেয়ে বেশি এটি এখন হয়ে আছে। এই যে রাইনো ছবি। আজকের মতো এইটুকুই, আমরা আবার কালকে দেখা করছি।